যদি আপনাদেরও বাচ্চা রুটি খেতে পছন্দ করে না আর টিফিনে রুটি ঘরে ফেরত নিয়ে চলে আসে, তাহলে এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। দেখবেন বাচ্চারা রুটি চেয়ে চেয়ে খাবে, তার সাথে টিফিনও পরিষ্কার করে খেয়ে চলে আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমন ম্যাজিক আপনাদের সাথে শেয়ার করব যার পরে বাচ্চারা ম্যাগি, চাউমিন, পাস্তা, নুডলস সব কিছু খেতে ভুলে যাবে আর বারবার এইভাবে বানানোর জন্য আপনাদের ডিমান্ড করবে। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা। আর আটা দেবার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। তারপরে এর মধ্যে জল দিয়ে নর্মালি আমরা যেরকম রুটির জন্য আটা মাখি ঠিক সেরকম করে আমাদের এখানে আটাটা মেখে নিতে হবে। সাধারণত সব বাচ্চাদের সাথে এরকম হয় যে সব মারাই বাচ্চাদের আগে পিছু ঘুরতে থাকে যাতে রুটি খেয়ে নাও, পরোটা খেয়ে নাও, কিন্তু বাচ্চারা রুটি খেতে পছন্দ করে না। আর এই রেসিপিটা এত কাজে আসবে যে আপনারা ঝট করে বানিয়ে নেবেন আর আপনাদেরও খুশি হবে যে বাচ্চারাও পেট ভরে এটা খেয়ে নেবে, কারণ এটা হেলদির সাথে সাথে টেস্টিও রেসিপি। আর এখানে দেখুন বন্ধুরা, আটাটা আমার মাখা হয়ে গেছে। আর এখন এর উপর দিয়ে দিয়ে দেবো সামান্য একটু তেল। আর তেলটা দেওয়ার পরে আর একবার এটাকে ভালো করে মেখে নেব। এই রেসিপিটা এমন যে আপনাদের কাছে যদি আগের থেকে আটা মাখাও থাকে বা আটা বেঁচে গেছে, তখনও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর আটাটা মাখা হয়ে গেলে আমরা আটাটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর 5 মিনিট হয়ে গেলে আবার আমরা আটাটাকে আর একবার ডলে নেব। ব্যাস, এখন এখান থেকে আমরা মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নেব। নর্মালি আমরা রুটি পরোটার জন্য যেরকম লেচি কাটি ঠিক সেরকমই ভালো করে গোল বানিয়ে নেব। তারপর শুকনো আটার মধ্যে কোট করে একদম পাতলা করে আমরা একটা রুটি বেলে নেব। আর এখানে আমাদের ইম্পর্টেন্ট কথা হলো যে রুটিটাকে আমাদের এখানে একদম পাতলা বেলে নিতে হবে, মানে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম থিকনেসে। আর এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম থিকনেস রাখতে হবে, পারফেক্ট। আর এইভাবে আমরা সব রুটিগুলো বেলে নেবো যতটা আমরা আটা মেখেছি। আজকাল সব বাচ্চারাই বাজারে যে জাঙ্ক ফুড আছে সেটা খুবই পছন্দ করে, আর তখন আমরা বুঝতে পারি না কি এমন বানাবো ঘরে যেটা ফটাফট তৈরি হয়ে যাবে আর তার সাথে হেলদিও হবে। বাচ্চারা খুব জাঙ্ক ফুড টেম্পটিং হয়ে খায়, এই রেসিপিটাও বানালে বাচ্চারা সেইভাবেই এটা খাবে। আর এইভাবে সব রুটিগুলোকে আমরা আগে বেলে রেডি করে নেব। আর এখন আসছে ওই সিক্রেটটা যে আমরা আজকে কি বানাবো। আর এখানে একটা বড় কড়ার মধ্যে প্রথম থেকেই আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন জলটা খুব ভালো মতো বয়েল হতে শুরু হয়ে গেছে। আর এখন এর মধ্যে দেবো অল্প একটু নুন। আর এবার আমরা জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল বা ঘি। আর ভালো করে এটা মিশিয়ে নেবো জলের মধ্যে। আর এখন আমাদের এই বয়েল করা জলের মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের বেলে রাখা রুটিগুলোকে। আপনারা হয়তো ভাবছেন যে আমি কি করছি, এতদিন তো আমরা রুটি বেলে তাওয়াতে সেঁকে নিই বা তাওয়াতে ফ্রাই করিনি। আর এখন আপনারা ফুটন্ত জলের মধ্যে রুটিটাকে বয়েল করে দেখুন, তখন আপনারা দেখবেন যে বাচ্চারা কিভাবে রুটি খায়। আর জায়গাটা যদি ছোট হয় তাহলে রুটি কিন্তু একসাথে বেশি দেবেন না। আর যদি বড় কড়াই থাকে তাহলে আপনারা এখানে 3 থেকে 4টে রুটি দিতে পারেন। আর 30 থেকে 40 সেকেন্ডের থেকে বেশি আমরা রুটিটাকে জলের মধ্যে বয়েল করব না, তাহলে কিন্তু রুটিটা এখানে ভেঙে যেতে পারে। ব্যাস 30 থেকে 40 সেকেন্ড মতো হয়ে গেলে একটা ছান্তা দিয়ে আমরা জল থেকে রুটিটাকে এইভাবে উঠিয়ে নেব আর একটা প্লেটের মধ্যে আমরা রেখে নেব। আর বন্ধুরা, রুটিগুলো একটার উপরে একটা রাখবেন না, আলাদা আলাদা প্লেটে রাখবেন। হাওয়া লাগলে একটার গায়ে একটা লেগেও যাবে না, প্লাস আমাদের কাটতেও খুব সুবিধা হবে। আর হালকা যখন রুটিগুলো শুকিয়ে যাবে তখন আমরা চাকির উপর রুটিটাকে রেখে দেবো। আর এর উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নেবো এর উপর দিয়ে, যাতে এটা কাটতে খুব সুবিধা হয়। আর এখন আমি একটা ছুরি দিয়ে নুডলসের মতো লম্বা লম্বা পাতলা পাতলা করে আমি স্ট্রাইপ কেটে নেব। একদম পাতলা পাতলা করে কাটতে হবে, যেরকম নুডলস হয় ঠিক সেরকমই। আর এই দেখুন বন্ধুরা, মিনিটের মধ্যে আমাদের নুডলস এখানে রেডি হয়ে গেল, তাও আবার আটা দিয়ে। নো প্রিজারভেটিভ, নো ইস্ট, নো ময়দা। আর সব রুটির স্ট্রাইপগুলো আমরা এরকম করে কেটে নেব, অল্প একটু তেলের উপর দিয়ে লাগিয়ে নেবো আর এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে আমরা এটা কেটে নেব। আর উপর দিয়ে যদি আমরা একটু তেল লাগিয়ে নিই তাহলে আমাদের কাটতে খুব সুবিধা হবে। আর তার সাথে যে আমাদের যে স্ট্রিপগুলো তৈরি হবে সেগুলো সহজে আলাদা হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, আমাদের সব আটা নুডলসগুলো আমি রেডি করে নিয়েছি এইভাবে।
পারফেক্ট একদম কুক হয়েছে আর পারফেক্ট শাইনি। তাহলে চলুন এখন আমরা বাজারের মতো আটা নুডলস চাউমিন বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বা কড়াই চাপিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন, আদা, লঙ্কা। আর এখানে আমি 3 থেকে 4খানা রসুনকে গ্রেট করে দিয়ে দিয়েছি, আর 1 ইঞ্চি আদার টুকরোটাকেও আমি গ্রেট করে এর মধ্যে অ্যাড করলাম। আর দিয়ে দিয়েছি 2-3খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর সব কিছুকে দেওয়ার পরে এখন আমরা হালকা একটু তেলের মধ্যে এগুলোকে একটু সটে করে নেব। আর এখন এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, যেই সবজিগুলো আপনাদের ফ্রিজে থাকবে আর যেটা আপনারা সব পছন্দ করেন সেই সবজি এখানে নিয়ে নেবেন। আর এখানে আমি সব সবজি একসাথে দেবো না, প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে দেওয়ার পরে এটা একটু ট্রান্সলুসেন্ট ফ্রাই করে নেব, কারণ এখানে আমাদের বাকি সবজিগুলোকে একটু ক্রাঞ্চি রাখতে হবে, সেই জন্য এটাকে আমরা প্রথম থেকে দেবো না, একটু পরে দেবো। আর এখানে আমি দিয়ে দেবো আমাদের বাকি যে ভেজেসগুলো কেটে রেখেছিলাম সেটাকে। আর এখানে নিয়েছি আমি একটা ছোট সাইজের গাজরকে, যেটাকে আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে ক্যাপসিকামটাকেও আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আর আমার কাছে এই দুটো সবজি ছিল, সেটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি ব্যবহার করতে পারেন, বাঁধাকপি হোক, বিনসও অ্যাড করতে পারেন। আর 1 থেকে 2 মিনিট এটাকে নাড়াচাড়া করে সবজিগুলো যখন হালকা একটু ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর 1/2 চামচ মতো দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। বড় চামচের 1 চামচ দিয়ে দেবো এখানে সোয়া সস। আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো টমেটো কেচাপ। আর এখানে আপনারা এই সব জিনিসগুলোকে আপনাদের পছন্দ অনুযায়ী একটু কম বা বেশি দিতে পারেন। আর দিয়ে দেবো এখানে ছোটো চামচের 1 চামচ মতো হোয়াইট ভিনিগার। আর যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা এখানে টেনশন করবেন না, কারণ আমরা যেসব সস এখানে অ্যাড করেছি তার সব কিছুর মধ্যে ভিনিগার আছে। আর ভালো করে এখন আমরা সব কিছুকে করে নেবো মিক্স। আর আপনাদের কাছে যদি শেজওয়ান সস থাকে সেটাও আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর মিডিয়াম হাই ফ্লেমে সব কিছুকে টস করে সবার শেষে এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের তৈরি করে রাখা রুটি থেকে আটা নুডলস। ব্যাস, এখন নুডলসগুলো অ্যাড করার পরে আমাদের হাই ফ্লেমে মাত্র 2 থেকে 3 মিনিট এগুলোকে আমরা ভালো করে টস করে নেব। আর এর থেকে বেশি এটাকে আমরা ফ্রাই করব না। আর এই সময় গ্যাসের ফ্লেমকে একদম আমরা হাইতে করে দেবো, আর ফটাফট আমরা ভালো করে 2 হাত দিয়ে এটাকে টস করে নেব। যে কোনো চাইনিজ ফুড হোক না কেন সেটাকে হাই ফ্লেমে কুক করা হয়। আর এইভাবে আমি এটাকে ভালো করে সব কিছুর সাথে টস করে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এটা। আর বিশ্বাস করুন বন্ধুরা, এটা খেতে এত টেস্টি হয় যে বাচ্চারা এর সামনে বাজারের ময়দাতে নুডলস চাউমিন খাওয়া ভুলেই যাবে। ব্যাস, উপর থেকে 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দেবো। আর এই দেখুন বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে এটা আমরা আটা দিয়ে বানিয়েছি। আর এটা এত টেস্টি তৈরি হয় যে এর আগে বাজারে চাউমিনও ফেল। তাহলে এখন আমাদের আটা নুডলসটাকে আমরা গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আজকের আমার এই বানানো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখুন বন্ধুরা, আমাদের একদম রেডি হয়ে গেল রুটি দিয়ে তৈরি আটা নুডলস। আর এটা আপনারা অবশ্যই একবার বানাবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।